আমার সঙ্গে কেন এমন হয়? আমি কি এমন করছি যে আমার সাথে আল্লাহ বারে বারে আমার সাথে এই ঘটনাগুলো ঘটায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার পুলিশের ভাই বোনেরা? চলে আসছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কোনো ডেইলি ব্লগ না, কোনো রান্না না, কোনো খাওয়া দাওয়া না, কোনো হাসি না, কোনো কিছু না। আজকে শুধু নিয়ে আসছি এক বুক কষ্ট আপনাদের মাঝে। কারণ হলো, কোথায় আছে না, মানুষ একবার দুইবার কয়বার আঘাত পায়, মানুষ কত সহ্য করে। আমি আঘাত পাইতে পাইতে এখন আমার চোখের পানি জড়া ছাড়া কোনো উপায় নেই। আমি যেই ডাল ধরি সেই ডালে ভাঙ্গা যায়। আমার সাথে কেন এমন হয় আমি বুঝতে পারি না। এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি, এত সুন্দর করে ভিডিও তৈরি করি, তারপরও যদি আমার সঙ্গে এমন হয় তাহলে কিভাবে আমি এই জায়গায় টিকা থাকবো? তাই এক এক সময় মনে হয় যে আমি ইউটিউব ছেড়ে দিব, ইউটিউবার থাকবো না, ইউটিউবে কাজ করবো না। যদিও আমি ইউটিউব থেকে এখনও কোনো পেমেন্ট কোনো কিছুই কখনো পাইনি কোনো সময়। তারপর অনেক আশা নিয়ে এই জায়গায় আসছিলাম যে আমি এখানে কাজ করে ঘরের আমি রান্না বান্না দেখাই আমি নিজে কিছুটা করতে চাই, যার কারণে আমি এখানে আসছি। কিন্তু বারবার হোঁচট খাইতে খাইতে এখন আমার মনটাই ভেঙে গেছে। আমার সঙ্গে কেন এমন হয় বলতে পারেন আপনারা? আমি ভিডিও কি খারাপ দেই না? আমি কোনো মিউজিক অ্যাড করি, হ্যাঁ মাঝে মধ্যে আমি কপিরাইট মিউজিকগুলা মাঝে মধ্যে দেই, তারপর ভিউ তো হয়ই না। তার ভিতরে আবারও এত কষ্ট করে এক একটা চ্যানেল আমি দাঁড় করাই, আমি তার কারণে পরে হঠাৎ করে এই দাঁড়ান থেকে আমারে থেতলা মারে আমার বসায় দেয়। কেন ইউটিউবে এই রকম আমার সঙ্গে করতেছে? আমার যে কত খারাপ খারাপ কন্টেন্ট তৈরি করা মানুষ ভিডিও ছাড়তেছে, ওদের সাথে হয় না। বড় বড় ইউটিউবার আছে, ওদের সাথে হয় না। আমি ছোট্ট একটা চুনাপুটি, আমার সাথে কেন হয়? আমি আবারও একটা চ্যানেল নষ্ট হওয়ার পর আবারও একটা চ্যানেল আমি এত কষ্ট করে আমি এত দূর আসছি। আমার অলরেডি আর্নিং শুরু হয়েছে। ওই চ্যানেলটার মধ্যে একটা ভিডিও আমি শুক্রবার দিন রান্না বান্না খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর একটা ভিডিও। ওই ভিডিও থেকে আমার কপিরাইট না রিপোর্ট মেরে দিছে। তো রিপোর্ট মেরে দিছে পরে আমি এই চ্যানেল থেকে ভিডিওটা আমি আউট করে দিচ্ছি। তো ওই ভিডিওর কারণে কালকে রাত্রে হঠাৎ করে আমি 12:30 বাজে দেখি আমার মনিটাইজেশনটা আমার নিয়ে গেছে। তাই ভাবতেছি আমি ইউটিউবে চাইনা দিব, ইউটিউবে কাজই করবো না। এত কষ্ট করে এত দূর আইসা তারপর যদি এই বেলা শেষে এগুলা দেখতে হয় তাহলে কি করবো ইউটিউব কইরা? মানুষের এত কথা শুনো, আমি এত কিছুর পরও আমি এই জায়গা থেকে আমি নড়ি নেই। আমি দেখে দিব ভাবছি যে কি আছে এটার মধ্যে, কিন্তু তারপরে ইউটিউবে আমার কেন আমার লোক এম করতেছে? আমি তো কোনো কিছু আমি বুঝতে পারতেছি না। শুক্রবারে যে ভিডিওটা রিপোর্ট করছে ওইটা আমাদের দেখারও সুযোগ দেয় নাই, ইউটিউব থেকে অফ করে দিচ্ছে। তো মধ্যে খারাপ কিছু ছিল না, আমি মিউজিকও দেই নাই। আমি শুধু জাস্ট শুক্রবার দিন যে ভালো মন্দ রান্না হয় খাওয়া হয় ওই জিনিসগুলি আমি শেয়ার করছি। তারপরও কেন আমার লোক এমন হয়েছে আমি বুঝতে পারতেছি না। আপনি যদি কারো কিছু জানা থাকে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। আমি কি বলবো, আমি কালকে শোনার পর থেকে আমার আসমান বাইকে আমার মাথা পড়ছে যে এটা কি? আমি এত সুন্দর করে কন্টেন্ট তৈরি করি আর একটা ভিডিও এত কষ্ট করে তৈরি করে আমি সারি
ভিউজ দাও হয়, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মানুষ আটকা যা খাইতে চায় বেশি, সেই খাবার খেয়ে বেশি দিন বাঁচে না। আমি আস্তে ধীরে খাইতে চাই, আমি আস্তে ধীরে আমি উপরের দিকে করতে চাই, কিন্তু ওই আস্তে ধীরে থেকেও আমার কেন আল্লাহ আমাকে এই ভাব করে আমার সঙ্গে এমন হইলো, আমি কিছুই বুঝতেছি না। কালকে 12টা বাজে যখন আমি দেখছি, কালকে সারা রাত আমি ঘুমাই নাই, আজকে সারা রাত দিন আমার সঙ্গে যে কি হয়েছে, আমি কি করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হাজব্যান্ড এখনো জানে না, ও যদি জানে ও ডাইরেক্ট বলবে যে এইগুলো করা বন্ধ করে দাও, আর করা লাগবে না। এই জন্য বলতেছি যে আর এগুলো ভালো লাগে না, ইউটিউব ভিডিও ছেড়ে দেবো। কারণ হলো একটা ভিডিও এত কষ্ট করে বানাই, ভিডিও ছাড়ি, ভিউ যাই হয় আমি এতে সন্তুষ্ট। তারপর ওই আমার ইউটিউব গাইডলাইনে কেন আমার সঙ্গে এমন করে আমি এটাই বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমার মনিটেশন অফ করে লাইলো, এত কষ্ট করে আমি এত দূর আইছি, তারপরে মনিটেশনটা অফ করে লাইছে আমার। যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমার জানাইবেন। তো যাই হোক, আমার কিছু বলার নাই আর, এক বুক কষ্ট আছিল আপনাদের সামনে আইসা, কষ্টটা বলে কত কথাগুলো বললাম, আমি একটু নিজেকে হালকা করলাম। আপনারা তো কিছু করতে পারবেন না, যদি আপনারা কেউ কিছু জানেন, আপনাদের কেউ কিছু জানা থাকে আপনাদের মধ্যে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যে কোনো ভিডিওতে আমার কমেন্ট করবেন, তাহলে আমি জানবো যে কেন আমার সঙ্গে এমন হয়। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই, আমি আর ভিডিও করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।